বহরমপুর যদি আমার ফার্স্ট হোম হয়, সেকেন্ড হোম হচ্ছে আমার কৃষ্ণনগর। তো আজকে সেখানেই যাচ্ছি। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। ফার্স্টেই কৃষ্ণনগর আমার সেকেন্ড হোম বলার কারণটা তোমাদেরকে ক্লিয়ার করে দিই। আমি যখন 2 বছর আগে বাড়ি ছেড়ে পড়াশোনার জন্য কলকাতা যাই, তখন যখন ছুটি পেতাম বাড়িতে তো আসতামই, কিন্তু 1 থেকে 2 দিনের জন্য ছুটি পেলে ছুটে চলে যেতাম কৃষ্ণনগর আমার মাসির কাছে। 2 দিন একটু মাসির হাতে রান্না খেতে পারবো, মাসির কাছে আদর খেতে পারবো বলে। আর আমরা তো সবাই জানি মায়ের থেকে মাসির দরদ একটু বেশি হয় আর কি, মায়ের মতনই আদর পাওয়া যায় মাসির কাছে। তাই আদর যত্নের কোনো অসুবিধাই আমার হতো না সেখানে। তাই জন্যই সেকেন্ড হোম বলা আর কি। আর আমার মামাবাড়ি মাসিবাড়ি পাশাপাশি, তাই যত্নের কোনো অভাবই হতো না। এই দেখো, মামাবাড়ি আসার সাথে সাথেই মামির হাতে বানানো সিমুই পেয়ে গেলাম। তবে আজ একটা বিশেষ কারণে মামাবাড়ি এসেছি। এই এখন যে ছোট্ট পুচকুটাকে দেখলে, আমার ছোট্ট সোনা, এদের জন্যই মা বাড়িতে ছুটে আসা। এটা দেখো পুচকুর পুজোর জামা, কি সুন্দর হয়েছে না? বড় মামি গিফট করলো। আমার এই মুহূর্তে মা বাড়ি আসার বিশেষ কারণ হচ্ছে পিঙ্কি দিদি, মানে আমার মাসির ননদ, মানে আমার মাসি হচ্ছে তার মেয়ে আর কি। আগে ছোটোবেলায় যখন আমরা মা বাড়ি যেতাম, সব সময় একসাথে প্ল্যান করে যেতাম। তো সেই কয়েকটা দিন খাওয়া ঘুম সবটা একসাথেই করতাম, আর সারাদিন গল্প তো লেগেই থাকতো। আর ও যেহেতু আমাদের থেকে একটু বড় ছিল, আমরা যখন একটু ছোট ছিলাম তখনও আমাদেরকে হাতে করে খাইয়েও দিত। তো একটা আলাদাই বন্ডিং ছিল ছোট থেকে। আর এখন সবাই বড় হয়ে যাওয়ার পর আর দেখাই হয় না, হয়তো বছরে একবার দেখা হয় কি হয় না। আর ও এখন কিছুদিনের জন্য মামাবাড়ি এসেছে, আর ও আমাকে 2 সপ্তাহ আগে থেকে ফোন করেছে আসার জন্য। তাই কি করে আমি না গিয়ে থাকতে পারি বলো? এখন হাতে সবারই সময় খুব কম, আমিও এসেছি 2 দিনের জন্যই। আমরা আসার পরের দিন সবাই মিলে গিয়েছিলাম একটু জুডিওতে ঘুরতে। আমাদের এখানে তো এখনও জুডিও করেনি, তাই ভাবলাম একটু ঘুরতেও যাওয়া হবে সবাই মিলে, আর তার সাথে পুজো তো আসছেই, শপিংও করা যাবে। আর এখানে আর একজন যাকে দেখছো, সেটা আমার আর একটা মাসির মেয়ে। সে কৃষ্ণনগরেই থাকে, বাট তাকে সবসময় অ্যাভেলেবেল পাওয়াটা ভীষণ মুশকিল। তাকে পেতে গেলে একদিন আগে থেকে অ্যাটলিস্ট অ্যাপয়েন্টমেন্ট নিতেই হবে। এইসব বলেই আমরা ইয়ার্কি মজা ওখানে করছিলাম, কিন্তু বাইরে এত আওয়াজ, সেটা আর শোনা যাচ্ছে না, তাই আমাকে ভয়েস ওভারটা দিতে হলো। ওকে আসতে বললেই ওর জীবনের প্রচুর ব্যস্ততা আমাদেরকে দেখাবে, কিন্তু ওকে কে বোঝাবে? কাছের মানুষদের জন্য যতই আমরা ব্যস্ত থাকি না কেন, একটু সময় বের করে নেওয়াই যায়। কিন্তু না, তবে ভীষণ ভালো মেয়ে। ওকে আসার জন্য একটু রিকোয়েস্ট করতে হয়, এই আর কি। এসে আমরা এত জামা হাতে তুলে নিয়েছি, সব কটা ট্রায়াল দেবো এবার। ফুটওয়্যারগুলো কি ভীষণ সুন্দর দেখো। আর এইদিকে ক্যাচার ক্লিপ, রিং, চেন সব কিছু ছিল। আমার খুব রিং আর চেন নিতে ইচ্ছা করছিল। আমি এরকম চেন বা রিং কিনে দেখেছি মেলাবাজার থেকে, রং উঠে যায়। তোমরা যদি কেউ জুডিওর চেন বা রিং ইউজ করে থাকো, প্লিজ কমেন্টে জানিও যে কতদিন ভালো থাকে। এই ফ্রকটা তো আমার ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু কাপড়ের শেপটা পারফেক্ট ছিল না, সেই জন্য এটা আর নিইনি। আরও কয়েকটা ড্রেস আমরা ট্রায়াল দিয়েছিলাম, কিন্তু সেগুলোর আর ক্লিপ নেওয়া হয়নি। তারপরে আমরা দেখছিলাম পুচকুর জন্য জামা। এখানে কি কিউট কিউট সব বাচ্চাদের ড্রেস আছে, বিশেষ করে মেয়েদের জন্য। আর পাশেই ছিল ছেলেদের সেকশনটা, সেটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। খুব সুন্দর সব কালারফুল ড্রেস আছে বাচ্চাদের। তারপরে আমরা উপরে চলে এসেছি আমাদের ভাইটাকে দেখতে, একা একা কী করছে। ও আমাদের মেয়েদের সেকশানে থেকে আর কি করবে, ওকে বললাম তোর কিছু পছন্দ হলে উপরে গিয়ে দেখা। আর ও সেগুলোই দেখছিল আর ট্রায়াল দিচ্ছিল। ওর একটা টি শার্ট পছন্দও হয়েছে। আর এইদিকে আমাদের পাগলামি দেখো, এখানে যে মেকআপ টেস্টার থাকে, যেমন আইশ্যাডো, কাজল, মাস্কারা, এগুলো সব পিঙ্কি দিদি স্কিনে অ্যাপ্লাই করে দেখছে যে কতটা ইউজফুল। তার সাথে সাথেও সাজগোজও হয়ে যাচ্ছে। আমাদের জুডিও থেকে শপিং কমপ্লিট। আমরা এবার বেরিয়ে যাই ট্রেন্সে। এটা অ্যাকচুয়ালি আমরা এসেছি মলে।
তো জুডিওর পাশেই ট্রেন্ডস ছিল, তাই ভাবলাম চলো ঘুরে আসি। এখানে 999 টাকায় বেশ সুন্দর সুন্দর টু পিস ছিল, তো 2-3টে সেট পছন্দ করে ট্রায়াল দিয়েছিলাম। বাট কুর্তির লেন্থগুলো অনেকটাই শর্ট ছিল, আমার লং হলে দেখতে বেশি ভালো লাগে, তাই আর কিছু নিইনি। আর হাতেও টাইম একদমই ছিল না। তারপরে আমাদের বেরিয়েই চোখ পড়ে প্রত্যেকটা ফুড স্টলে, আর প্রত্যেকটা ফুড স্টল ঘুরে আমাদের ফার্স্ট চয়েস সবসময়ের জন্যই হয় ফুচকা। ফুচকা স্টলে ফুচকাটা এত সুন্দর খেতে ছিল, সেখানে পাপড়ি চাটেরও আবার অপশান ছিল, তাই আমরা ফার্স্টে 1 প্লেট পাপড়ি চাট নিই। পাপড়ি চাটটাও খুব ভালো ছিল খেতে। তারপরে 2 প্লেট নিয়ে 4 জন শেয়ার করে খাই। তারপরে আর আমাদের কিছুই খেতে ইচ্ছা করছিল না, ঠান্ডা ঠান্ডা কিছু একটা খেতে ইচ্ছা করছিল। দিয়ে আমরা পাশের স্টলে চলে আসি, সেখানে মোহিতো, লস্যি অনেক কিছুই অপশান ছিল। তারপরে আমরা 2টো লস্যি বলে দিই। লস্যিটা খেতে খুব ভালো ছিল, কিন্তু দাম অনুযায়ী কোয়ান্টিটিটা খুবই কম ছিল। এবার চলো বাড়ি চলে এসেছি। আমরা কি শপিং করেছি দেখাই তোমাদের। আমি নিয়েছি এই লং ফ্রকটা, যেটা আমাদের সবারই ভীষণ পছন্দ হয়েছে, আর পরেও দেখতে বেশ ভালো লাগছিল। আর ভাই নিয়েছে এই টি শার্টটা। আর পিঙ্কি দিদির আর জয়ী দিদির কিছুই পছন্দ হয়নি, তাই ওরা কিছুই নেয়নি। আর আমি একটা লিপস্টিক আর একটা নেল পলিশও নিয়েছি। এই দেখো আমাদের টেপির মা সকাল সকাল ঘুম থেকে উঠে দিদুনের কাছে আইসক্রিম খাচ্ছে। এত ভালো মেয়ে, কখনোই মাকে একটুও জ্বালায় না। সত্যিই ভীষণ ভালো মেয়ে, কিছুতে বায়না করে না, জেদ করে না, সবার কোলে যায়, খুব তাড়াতাড়ি সবাইকে আপন করে নিতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো, আমি এই 2 দিন এসেছি, এত মিমি মিমি করে ডাকছে, হাত ধরে এখানে চলো ওখানে চলো। আমার তো ভিবানের কথা ভীষণ মনে পড়ে যাচ্ছে যত ওকে দেখছি। আর ও যেহেতু মেয়ে, তো ভীষণ আতুষী আর খুব মিষ্টি। আজকেই মাসিদের চলে যাওয়ার কথা ছিল, আমি জোর করে রেখে দিয়েছি, কারণ আমি লেটে এসেছি। আর পিঙ্কি দিদিরা 1 সপ্তাহ প্রায় হতে চললো এসেছে। সন্ধ্যার পর আমরা সবাই মিলে বসেছি গীতা পাঠ শুনতে। আমাদের মা বাড়িতে প্রতি সপ্তাহে 1 দিন করে ক্লাস হয়। নিজেকে জানা শিক্ষা, আমি কে, আমার আসল পরিচয় কি, আমি কোথা থেকে এসেছি, ভগবান কে, ভগবানের সাথে আমার সম্পর্ক কি, কি করলে আমি সুখ পেতে পারি, প্রকৃত সুখ পেতে পারি, সেই চেষ্টা, সেটাকে আত্মজ্ঞান লাভের জন্য যথার্থভাবে আমাদের ক্ষমতা ব্যবহার করতে হবে। সত্যি প্রতি সপ্তাহে আমরা যদি এইরকম একটা করে ক্লাস পাই, তাহলে আমাদের মন বাইরের জগতের জঞ্জাট থেকে অনেকটা মুক্ত হতে পারে, প্লাস আমরা নিজেকে চাইলে অনেকটা শান্তও রাখতে পারি। তো আজ ফাইনালি বাড়ি যাওয়ার দিন চলেই এলো। আজ সকাল থেকে একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, থামার কোনো নাম নেই। বৃষ্টিও বোধহয় চায় না আমরা আজ বাড়ি চলে যাই। পিঙ্কি দিদি এইদিকে ব্যাগ গোছাচ্ছে, আমিও বিকালের ট্রেনে বাড়ি চলে যাব। তবে চলো আজকের মতো আসি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।